বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্রয়ের পর এবার ঘুরে দলের শক্তি বাড়াচ্ছে ব্রাজিল। শনিবার দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের আগে দল নির্বাচন নিয়ে রহস্য রেখে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। নেইমারও নেমেছেন অনুশীলনে। আক্রমণাত্মক ফরমেশনে ফিরতে পারে সেলেসারাও। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে জিততে না পারা বড় ধাক্কা দিয়েছে ব্রাজিল শিবিরে। হাইতি ম্যাচেই তাই শক্তি বাড়িয়ে জয়ের ধারায় ফিরতে চায় সেলেসাওরা। সেজন্য ফিলাডেলফিয়ার ম্যাচে একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো বলছে, রক্ষণভাগে ইবানিজের জায়গায় দানিলো এবং মাঝমাঠে লুকাস পাকেতার বদলে লুইস হেনরিককে দেখা যেতে পারে। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের পরিকল্পনা গোপনই রাখছে ব্রাজিল। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় গ্যাব্রিয়েল ম্যাগলাহেস ও রাফিনিয়াকে নিয়েও সতর্ক ব্রাজিল শিবির। গ্যাব্রিয়েলের বাম পায়ের উরুতে কিছুটা চোট আছে, আর মরক্কো ম্যাচের পর পায়ে ফোসকা পড়ার কারণে রাফিনিয়া হালকা অনুশীলন করেছেন। অবশ্য ব্রাজিলের মধ্যমাঠে নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা। সবশেষ অনুশীলনে কাসেমিরোর বদলে ফ্যাবিনিয়োকে ব্রুনো গিমারেজের পাশে খেলানো হয়েছে। আক্রমণভাগে ইগোর থিয়াগো ও মাতেউস কুনিয়ার মধ্যে লড়াই চলছে। অনুশীলনে ইগোর থিয়াগোকে প্রথম একাদশে দেখা গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগের দিন নেবেন আনচেলত্তি। এদিকে সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা নেইমার দীর্ঘদিনের চোট কাটিয়ে বল নিয়ে অনুশীলনে ফিরেছেন। যদিও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিল। দলের চিকিৎসক ও কোচিং স্টাফ তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন। নিউ জার্সিতে শেষ অনুশীলন সেরেই ম্যাচের ভেন্যু ফিলাডেলফিয়ায় যাবে ব্রাজিল। সেখানেই বাংলাদেশ সময় শনিবার ভোরে হাইতির বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।